আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলছেন, বান্দারে, পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি বড় মায়া করে পাঠাইছি, তোমাদেরকে বড় আদর করে আমি এই পৃথিবীর জমিনে পাঠাইছি রে বান্দা। খবরদার আমার নাফরমানি কইরো না। তুমি কি ভুলে গিয়েছো তোমাকে যখন আমি রব্বুল আলামিন বানানোর প্রকল্প করলাম, বানানোর ইরাদা করেছিলাম, ইচ্ছা করেছিলাম, আমার একটা সৃষ্টি আছে, তারা হলো ফেরেশতা জাতি। এদের সাথে আমি পরামর্শ করেছিলাম, পরামর্শ সভার আয়োজন করেছিলাম। আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, এটাও আমি কোরআনুল কারীমে কোট করে দিয়েছি। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, ও বান্দারা স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমাদের রব পুরো বিশ্বজাহানটা যার এক হাতে নিয়ন্ত্রিত হয়, সেই কুদরতি ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে এক স্মরণীয় সভা করেছিল, পরামর্শ সভার আয়োজন করেছিল। আর ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা রে, এই পৃথিবীর জমিনে আমি আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাবো আমার দ্বীনকে কায়েম করবার জন্য। ফেরেশতারা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পূর্বে আপনি এমন এক জাতি সৃষ্টি করেছিলেন, জিন জাতি নামক এক জাতি সৃষ্টি করেছিলেন। ওদেরকে যখন আপনি সৃষ্টি করলেন, কিন্তু ওরা আপনার ইবাদত করা বাদ দিয়া নিজেরা মারামারি কাটাকাটিতে লিপ্তেছিল। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও রব্বুল আলামিন, আপনি কি আবার চান, আবার আপনি নতুন এক জাতি সৃষ্টি করবেন, আবার ওরা আপনার ইবাদত বাদ দিয়া শুধু নিজেদের ঝগড়া আলাপের ভেতরে থাকবে, মারামারি কাটাকাটি করবে? আপনি কি এটা আবার চান? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের উপরে বিশ্বাস রেখে আমাদেরকে বড় আদর করে আগলে রেখে বলেছিল, এই ফেরেশতারা খামোশ হয়ে যাও, কেননা আগামীতে কি ঘটবে এটা জানার ইলম তোমাদের ভেতরে নাই। কেননা আমি রব্বুল আলামিন বলে দিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের সাথে আমি শুধু একটা পরামর্শ সভার আয়োজন করেছি, তার মানে এই না তোমরা যে ডিসিশন দিবে এটাই হবে। মূলত আমি রব্বুল আলামিন যখন যেটা করতে মনে চাই হও বললেই হয়ে যায়। তোমাদের কাছে বলে দেখলাম তোমরা কি করো, কিন্তু মূলত কথা হলো এটা আগামীতে কি হবে, কি হওয়ার কথা, এটা আমি রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর জমিনে অন্য কারোর জানার ক্ষমতা নাই। কথা বলেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের পক্ষে দাঁড়িয়ে বলেছিলেন, দেখো না, আমি এমন একটা সৃষ্টি দুনিয়ার জমিনে পাঠাবো যারা আমার দ্বীন কায়েমের আন্দোলন করবে, এবং এমন ঈমান তাদের হবে দ্বীন কায়েমের আন্দোলনের জন্য নিজের পবিত্র জীবনটা পর্যন্ত দিয়া দেবে, তবুও বাতিলের মুখের সামনে কখনো তারা মাথা নত করবে না। ঠিক কিনা? আমরা এর প্রমাণ পেয়েছি। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, সাহাবায়ে কেরামের যুগের থেকে এই পর্যন্ত শুধু নয়, সাহাবায়ে কেরামের পর তাবেঈন, তাবেঈন, এরপরে যত ইসলামী আন্দোলনের কর্মীরা আছে, শাহাদাতের নজরানা দিয়া তারা দেখিয়ে গিয়েছে, জীবন দেব তবুও মূল্যবান ঈমান বাতিলের কাছে আমরা ছেড়ে দেব না। ঠিক না আমার ভাইরা? এজন্য আমরা একত্রিত হয়েছি ঈমানকে জাগ্রত করার জন্য। কিসের জন্য? ঈমানকে জাগ্রত করবার জন্য। এবং আমি কামনা করছি এখানে যত মানুষ আসে সবগুলোর ঈমান আজকে ইনশাআল্লাহ হযরত ওমরের মতো জাগ্রত হবে, যেই ওমরের কে দেখানোর সঙ্গে সঙ্গে, যে ওমরকে দেখার সঙ্গে সঙ্গে শয়তান অন্য রাস্তা ধরতো। সুবহানাল্লাহ পড়ে। আমরা কি চাই না হযরত ওমরের মতো ঈমান তাজা করতে?
চাই কি চাই না? আমার ভাইয়েরা, আমার মা এবং বোনেরা, সকলের জন্যই আজকে সংক্ষিপ্ত সময়ে কিছু ইনস্ট্রাকশন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলামে যদি ঢোকো পরিপূর্ণ ঢুকতে হবে। এটা কি শুধু মহিলাদেরকে বলছে নাকি পুরুষদেরকে? সবাইকেই বলছে, পরিপূর্ণ ঢুকতে হবে। এবার আসুন তাহলে, আমার আম্মা জানেরা অনেক সময় বর্তমানে এখন অনেক টকশোতে যান এবং তারা ইসলামের প্রতি বিদ্বেষের একটাই মাত্র কারণ, তারা মনে করেন ইসলাম তাদেরকে অধিকার দেয় নাই। কারণ তারা মনে করেন যে ইসলাম তাদেরকে বোরকা পরে থাকতে বলে, তার মানে হলো ইসলাম তাদেরকে আটকে রাখতে চায়, মানুষের সামনে ফ্লাশ হতে যায় না। একজন পুরুষ যেমন সেলিব্রিটি, মহিলা কেন পর্দা থেকে বের হয়ে সেলিব্রিটি হতে পারবে না? তারা চিন্তা করে এইটা, একজন পুরুষ যেভাবে সফল, একজন মহিলার সফলতার সঙ্গ তারা সেভাবে দিতে চায়। কিন্তু পুরুষ জাতি আর মহিলা জাতির দৈহিক গঠনে পার্থক্য আছে না নাই? জন্মের ভেতরে পার্থক্য আছে না নাই? আমার ভাইয়েরা, জন্মগতভাবেই শারীরিকভাবেই এক একজনের স্ট্রাকচার এক এক রকম এবং তাদের অভ্যাসও কি এক এক রকম। সুতরাং তারা যেহেতু ভিন্ন জাতি, তাদের সফলতা আল্লাহ তাআলা ভিন্নভাবে রাখছে, ঠিক কিনা? পুরুষের সফলতা একরকম, নারীর সফলতা আর এক রকম। কেমনে বললাম? স্বাভাবিকভাবে আমরা দেখছি না, যখন আমরা সাইকেল চালাই, মোটর সাইকেল চালাই, এর চাকা থাকে, চাকা তো মেইন ইস্যু। এই চাকার ভিতরে দুটো অংশ থাকে, একটা হলো টায়ার আর একটা হলো টিউব। কি থাকে? টায়ার আর টিউব। আচ্ছা, এই দুটোর ভিতরে শক্ত কোনটা? টায়ার শক্ত না টিউব? একটু কথা বলেন। টায়ার শক্ত। কিন্তু চিন্তা করেন, টিউব ছাড়া কি টায়ার চলে? আবার টায়ার ছাড়া কি শুধু টিউব চলে? দুটো দুইটার পরিপূরক, কিন্তু একটা আর একটার প্রতিযোগী কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষরে, কোরআনকে নিয়ে কি একটু গবেষণা তোমরা করবা না? আমার সৃষ্টি নিয়ে কি একটু গবেষণা তোমরা করবা না? পুরুষ আর নারী তোমাদেরকে আমি প্রতিযোগী হিসেবে বানাই নাই, পুরুষ এবং নারীকে আমি বানাইছি একে অপরের পরিপূরক হিসেবে। টায়ার ছাড়া যেমন টিউব চলে না, টিউব ছাড়া যেমন টায়ার চলে না, ঠিক নারী ছাড়া পুরুষও যেমন অসম্পূর্ণ থেকে যায়, আবার পুরুষ ছাড়াও নারীর জীবন ঠিক তেমন এভাবে অসম্পূর্ণ থেকে যায়, ঠিক না? আমার ভাইয়েরা, একটু যদি চিন্তা করেন বুঝতে পারবেন। একটু যদি চিন্তা করেন, টায়ার আর টিউবের ভেতরে যদি ঝগড়া লেগে যায়, এই টিউব স্বাভাবিকভাবে আমরা জানি ভিতরে থাকে। টিউব কোথায় থাকে? ভিতরে থাকে। ভিতরে থাকলে দেখবেন যে এক বছর পরে হঠাৎ করে যদি লিক হয়ে যায়, খোলার পরে দেখবেন জং ধরে গেছে, ভিতরে ওই যে দম আটকে পড়ে থাকে, বাইরে তো বের হওয়ার সুযোগ থাকে না। এই টিউব যদি হঠাৎ করে আন্দোলন করা শুরু করে যে বহুত ভিতরে থাকছি, আজকের থেকে সমান অধিকার চাই, 6 মাস আমি বাইরে, 6 মাস তুমি বাইরে, গাড়ি কি চলবে? ট্রাক হলেও কি চলবে? চলবে না। কেননা স্থান নির্ধারিত করা আছে। টিউব টায়ারের ভিতরেই সুন্দর, ওর ক্ষমতা ওইখানে। আর টায়ারকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করে সৃষ্টি করছে এই যে মেকাররা। আল্লাহই তো বুদ্ধি দিছে, সৃষ্টিকর্তা কে? মূলত আল্লাহ। সে বুদ্ধি নিয়ে আমরা কাজ করি। টায়ারকে শক্ত করে বানানো হয়েছে, কেননা বাইরের যত ইট পাটকেল আছে এগুলো টায়ার দুমড়ে মুচকে ভেঙে ফেলাতে পারে, কিন্তু ওই ইট পাটকেলের ছোট্ট একটা কণা শুধু টিউবের উপরে যদি লাগে, ঠাস করে ফেটে যাবে না? টিকতে পারবে? পারবে না। কিন্তু এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই টায়ার এবং টিউবের উপমা এই জন্যই আপনাদেরকে দিলাম। আমার ভাইয়েরা, নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের ভেতরে থেকেই সফলতা অর্জন করার কথা বলেছে, অফিসারের রূপ দিয়েছে, ঘরের ভেতরে বসেই তাদেরকে বেতন নেওয়ার কথা বলেছে। কতটা সম্মান দিয়েছে যদি একটা আল্লাহ রাসূলের যুগে একটা ইতিহাস শোনায় তাহলে বুঝতে পারবে। আমার ভাইয়েরা, একটু মনোযোগ দেওয়া লাগবে। জাহিলি যুগে নারীদের এমন একটা ব্যবস্থা ছিল, এমন একটা অবস্থা ছিল, যখন নারীদেরকে শুধু ভোগ্য পণ্য রূপে ব্যবহার করা হতো, ন্যূনতম কোনো সম্মান তাদেরকে দেওয়া হতো না। আল্লাহ রাসূলের এক সাহাবী রাসূলের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। নবীজির ওই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূলকে বললেন, ওগো নবীজি, আমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার কি পূর্বে আমি এত গুনাহ করেছি, আমার কি ওই গুনাহ মাফ হবে নাকি? আল্লাহ রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা রে, ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জীবন বিধান, যখন এই ইসলামের ভেতরে তুমি প্রবেশ করলা, তোমার মুখ দিয়ে যখন তুমি পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যখন এই পবিত্র কালেমা তুমি তোমার মুখ দিয়ে সাক্ষ্য দিয়ে দিয়েছো, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যাবতীয় সব গুনাহ মাফের ঘোষণা দিয়ে দিয়েছে। এমন একটা পাওয়ারফুল ধর্ম এটা। যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা ঘোষণা যদি তুমি দাও, তোমার পূর্বের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে তোমাকে মাসুম বানিয়েছেন। এখন তুমি নতুন করে নামাজ পড়বা, এখন তুমি নতুন করে ইবাদত করবা, আর তোমার আমলনামায় যোগ হতে থাকবে। আল্লাহ রাসূলের ওই সাহাবী বললেন, ওগো রাসূল, আমার তো বড় ভয় করে, আমি তো যেন তেন কোনো গুনাহ করি নাই, এমন টেনশনের ভিতরে আছি, এত জঘন্য গুনাহ আমি করেছি, আমার বড় ভয় হয়, আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় না আমাকে মাফ করবে। সাধারণ গুনাহ হইলে তো আমাকে মাফ করে দিতেন, কিন্তু এই ভয়ঙ্কর গুনাহ আমি জানি না আমার মাফ হয়েছে কিনা। আল্লাহ রাসূলের সাহাবী যখন এই কথা বলে আর কান্না করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবী রে, কি এমন গুনাহ তুমি করেছো আমার কাছে একটু খুলে বলো না, কি এমন গুনাহ করেছো, এত কান্নাকাটি কেন তুমি করো, ভেঙে কেন পড়ছো? আল্লাহ তো বলেছেন ক্ষমা করে দেবেন। আল্লাহ রাসূলের সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেকগুলো কন্যা সন্তান দিয়েছিলেন। আপনি তো জানেন জাহির যুগের একটা প্রথা ছিল এমন, কন্যা সন্তান যার হতো তাকে অপমানী মনে করা হতো, অকর্মা মনে করা হতো, যে সে কন্যা সন্তানের বাপ হয়েছে। এজন্য তখনকার প্রথা ছিল কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া। কান খাড়া করে শোনা লাগবে আমার ভাইয়া, শিক্ষা আছে এখানে। কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দিয়ে দেওয়া প্রথা তখন ছিল। ওগো রাসূল, আমার আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কন্যা সন্তান আমাকে দিয়েছেন, আমি লুকিয়ে লুকিয়ে আমি আমার সব কন্যা সন্তানগুলারে জীবন্ত কবর দিছি। শেষে যে কন্যা সন্তানটা হলো, চাঁদের মতো সুন্দর চেহারা, তার বয়সটা যখন 3 থেকে 4 হলো, একটু বোঝা শুরু করছে, আমাকে অনেক ভালোবাসতো, আমার কষ্ট, আমার কলিজার টুকরা মেয়েটা সহ্য করতে পারতো না। একদিন তার মাকে বললাম, মেয়েকে আমি একটু ঘুরে বেড়ানোর জন্য যাব, ঘুরে বেড়াতে নিয়ে যাব, একে একটু সাজায়া দাও। মেয়েকে সাজায়া দিল তার মা, মেয়েটাকে নিয়ে মরুভূমির বুকে রওনা হয়ে গেলাম। এই কথা বলে আর সাহাবীর চোখ দিয়ে দপদপ করে পানি পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা এরপরে কি হলো একটু বলো। সাহাবী বলে, ওগো রাসূল, আমি যখন আমার মেয়েকে নিয়ে মরুভূমির মাঝ বরাবর গেলাম, প্রখর রৌদ্র, আমি ঘেমে যাচ্ছি, এমন অবস্থায় আমার মেয়েটাকে এক পাশে বসাইয়া আমি একটা মাটি খোঁড়ার যন্ত্র দিয়ে মাটি খুঁড়তে লাগলাম, কবর খুঁড়তে লাগলাম। কবর খুঁড়তেছি যখন, আমার ওই কবর খোঁড়ার কারণে আমার প্রচুর পরিমাণে কপাল দিয়ে ঘাম ঝরতেছে, আর ওই বালিগুলা আমার দাড়িতে লেগে যাচ্ছে। আমার মেয়েটা, ফুটফুটে মেয়েটা, কলিজার টুকরাটা আমার দাড়ির ভিতরে ওর ছোট্ট ছোট্ট হাত দিয়া ও আমার দাড়ির ভিতর থেকে মাটিগুলা সরায় দিচ্ছিল, আর বলতেছিল, বাবা, এত রৌদ্রের ভিতরে এত পরিশ্রম তুমি কেন করো? তোমার তো ঘাম ঝরতেছে, তোমার তো ঘাম ঝরতেছে, দাড়িতে ময়লা লেগে যায়, ও বাবা, তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, কেন এমনটা তুমি করো? ওগো রাসূল, আমার ওই কলিজার টুকরাটা তো জানতো না তার নিজের বাবা এত পাষাণ, তাকে জীবন্ত কবর দেওয়ার জন্য এই মাটি খুঁড়তেছি, আমি জীবন্ত কবর দেওয়ার জন্য আমি এই মাটি খুঁড়তেছি। কবর যখন খোঁড়া হয়ে গেল, আমার মেয়েটাকে আমি নিজের হাতে নিয়ে গর্তের ভেতরে চেলে ফেলে দিলাম। আমার ছোট্ট বাচ্চাটার বুঝতে বাকি থাকলো না যে আমি তাকে মেরে ফেলবো। আমার বাচ্চাটা বলতে শুরু করলো, বাবারে, আল্লাহর কসম করে দিয়া বলি, আর কোনোদিন আমি তোমারে বাবা বলে ডাকবো না, এই এলাকার ভেতরে আমি থাকবো না, দূর দেশে চলে যাব,
কোনদিন তোমারে আমি আমার বাবার পরিচয় দেব না যে অমুক আমার বাবা, তুমি শুধু আমার জানটা ভিক্ষা দাও, আমারে তুমি মাইরো না। আমার জানটা তুমি একটু ভিক্ষা দাও বাবা, আমাকে তুমি মাইরো না, আমাকে একটু যেতে দাও। ওগো রাসূল, আমার হৃদয়টা এত পাষাণ হয়ে গিয়েছিল, আমি আমার কন্যার কোন রকম কান্নার আওয়াজ শুনতে পাই নাই। বড় একটা পাথর আমি আমার হাতে তুললাম, আর আমার কন্যার বুক বরাবর, সিনা বরাবর পাথরটা যখন মারলাম, মুহূর্তের ভিতরে বুকটা ফেটে ফিনকি দিয়ে রক্ত আমার মুখে এসে লাগলো, আর জোরে একটা আওয়াজ হলো, বাবা বাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই দিনের পর থেকে আমি যখনই ঘুমাতে যাই রাতের বেলা বারবার শুধু আমার কানের কাছে এসে বলে, বাবা বাবা বাবা, আমারে তুমি মাইরো না। ওগো রাসূল, আমি জানি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে উঠলেন আর বলতে থাকলেন, আহারে, মানুষের হৃদয় এত কঠিন কিভাবে হয়, মানুষের হৃদয় এত কঠিন কিভাবে হয়, আমি তো বুঝি না। এই ছিল যখনকার অবস্থা। আমার আম্মা জানেরা কান খাড়া করে দিয়ে শোনেন, বাবা নিজের হাতে সন্তানকে পুঁতে ফেলতো এই মাটির গর্ত থেকে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কা সাহাবাতি। রাসূল বললেন, উম্মুক। রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সব থেকে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূল, সেকেন্ড স্টেপে কে, দ্বিতীয় স্টেপে কে? বললেন, তোমার মা। আল্লাহ রাসূল বললেন, ক্বালা সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে কে আমার সৎ ব্যবহার পাবে, আমার সব থেকে ভালো আচরণ, ভালো মুখের হাসি দেখার অধিকার কে রাখে? 3 নম্বরেও বললেন, তোমার মা। 4 নম্বরে বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। যেই নারীকে মাটির ভিতরে পুঁতে ফেলা হতো, আল্লাহ রাসূল ওখান থেকে নিয়ে 1 নাম্বার স্থান, 2 নাম্বার স্থান, 3 নাম্বার স্থান দিয়েছেন সেই নারীকে মা হিসেবে। আমাদের মতো পুরুষদেরকে আল্লাহ রাসূল 4 নম্বরে রেখেছেন। এরপরেও আপনি বলেন যে আপনাকে ইসলাম অধিকার দেয় না। ইসলাম অধিকার দেয় না তো কে দেবে আপনাকে? বোন, কে দেবে আপনাকে? আমার কলিজার টুকরা মা। ইসলামই আপনাকে সব থেকে বেশি অধিকার দিয়েছে, মা দিয়ে। আহারে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা। আমি যখন আপনার বয়ান শোনার পরে, আমি যখন আপনার সোহবত নিয়ে বাড়ি যাই, প্রতিদিন আমাকে মারধর করে, আপনি একটু দোয়া করেন। আল্লাহ রাসূল বললেন, ও আবু হুরায়রা রে, তোমার মা তোমাকে মারে, তুমি কি আমার কাছে নালিশ করার জন্য আসছো নাকি? আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না ওগো রাসূল, আপনার কাছে নালিশ করতে আসি নাই। রাসূল বললেন, শোনো, তোমার মা তোমাকে যে কারণে মারুক না কেন, মা ছেলের ব্যাপার, এখানে আমি রাসূলুল্লাহ কোনো কিছু বলার ক্ষমতা রাখি না। সুবহানাল্লাহ, কি মর্যাদা! মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও তার ঋণ শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? ওরে প্রসবের কি ব্যথা, মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। প্রসবের যে ব্যথা, বাচ্চা জন্ম দেওয়ার যে কষ্ট, কোন পুরুষ এটা সহ্য করার ক্ষমতা রাখে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেও বলেছেন, শোনো, মা বাপের খেদমত কেন করবা? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, কেন ইহসান করবা? আমি রব্বুল আলামিন কেন তোমাদেরকে মা বাবার প্রতি এত সদয় হওয়ার কথা বললাম? তার কারণটা হলো, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। তার কারণ হলো, তোমার মা কষ্টের পরে কষ্ট সহ্য করে
তুমি বান্দা, তোমাকে জন্ম দিয়েছে, এই কষ্টের কোন সংজ্ঞা পৃথিবীর জমিনে আর নাই। আমার ভাইয়েরা, আপনার আমার মা গর্ভবতী যখন ছিল, এমন একটা অবস্থা, কিছুই খেতে পারে না, খেতে বসেছে, এই সময় একটা খাবার মুখে নিবে, 2 দিন ধরে কিছু খায় না, একটা খাবার মুখে নিবে, এরপরও আপনি আমি হঠাৎ করে লাথি মেরে উঠছি, বুকটা চেপে ধরে তাড়াতাড়ি অন্য ঘরে চলে গিয়েছে। আল্লাহর কাছে অভিশাপ দেয় নাই, বরং আরো বেশি খুশি হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার বুকের মানিকটাকে তুমি সুস্থভাবে এই দুনিয়ার বুকে আনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোর মা তোকে যখন জন্ম দিবে, এমন একটা অবস্থা হয়েছিল যখন সে দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার মতো প্রায় অবস্থা। ডাক্তার তোর বাবার কাছে এসে জানতে চাইল, মাকে বাঁচানো যাবে না হয় সন্তানকে বাঁচানো যাবে, এমন একটা অবস্থা, কাকে বাঁচাবো একটু বলেন তো? বাবা বলে দিল, আমার স্ত্রী চাই বা আমার সন্তান চাই, যেটাই বলুক না কেন। স্ত্রীর প্রতি ভালোবাসা হলে স্ত্রীর কথা বললাম, স্ত্রী চাই, সন্তান তো পরেও নেওয়া যাবে, কিন্তু শেষে যখন মার কাছে গেল, একটু বলেন না, 2 জনের একজনকে বাঁচানো যাবে? আপনার মতামতটা শুনতে চাই। মা বলে, আমার যা হয়ে যায় হোক, কিন্তু আমার বুকের মানিক যেন দুনিয়ার বুকে বেঁচে থাকে। এই হলো মা, এই হলো মা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য মাকে অধিকার দিয়েছেন, এত সম্মান দিয়েছেন আমার মালিক, এত সম্মান দিয়েছেন আমার রাহমাতাল লিল আলামিন। এই সম্মান তুমি কোথায় গেলে পাবা? ও নারী, কোথায় গেলে তুমি পাবা? কোথায় যাওয়ার জন্য তুমি কামনা করো নিজেকে? আল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া তোমার সম্মান কেউ বাড়াতে পারবে না, আল্লাহর কসম করে দিয়ে বলো। ওরে পোষাবের কি ব্যথা, মাজানি সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, ধরিয়া জঠরে, মায়ে ধরিয়া জঠরে কত কষ্ট করে, 10 মাস 10 দিন পরে পেল বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা আমার ভাইয়েরা? এজন্য কখন মায়ের অবাধ্য হবেন না। মার কাছ থেকে যে কোনো জায়গায় দোয়া নেবেন, যে কোনো জায়গায়। এই যে আমি এখন গাড়িতে আসতেছিলাম, আমার সাথে যারা ছিল তারা দেখছে, এখনো পর্যন্ত আমি গাড়িতে উঠেই আমার আব্বুর কাছে প্রথমে ফোন দিছি যে মাহফিল করতে যাচ্ছি, মানুষের সামনে যেন ভালোভাবে কথা বলতে পারি, দোয়া করি। তারা ওখান থেকে দোয়া করছে। তারা খুলনায় রয়েছে একজন, আরেকজন আম্মু রয়েছে নড়াইলে আমার বাড়িতে। আম্মুর কাছে আবার ফোন দিছি যে আমার জন্য দোয়া করি, একটু পরে কোরআনের কথা বলবার জন্য উঠবো। আমার ভাইয়েরা, মা বাপের দোয়া এমন কারেন্টের মতো কাজ করে, পুরো বিশ্ব আপনি জয় করতে পারবেন। ওই 2টা জিনিস যদি সাথে থাকে, পুরো বিশ্ব জয় করতে পারবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় আম্মা জানেন, ইসলাম আপনাকে এতটা বেশি সম্মান দিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা যদি দেখি স্বর্ণ রৌপ্য এই জিনিসগুলা আমরা কি বাহিরে রাখি নাকি সব থেকে ভিতরে রাখি বলেন তো? কোথায় রাখি? সব থেকে ভিতরে রাখি, যাতে কেউ না দেখে। কখনো কি হবে, এটা ধরেন একটা 1000 টাকার নোট, ধরেন এটা একটা 1000 টাকার নোট, এটাকে আমি কখনো এইভাবে ভাঁজ করে ধরেন এখানে আমার বুক পকেট তো নাই, অর্ধেক বুক পকেটের ভিতরে রাখলাম আর অর্ধেক বাইরে রাখলাম, এভাবে রাখবো কখনো? কারণ যে কেউ টান দিয়ে নিয়ে চলে যেতে পারে, 1000 টাকার দাম আছে। এই জন্য আমি এটা বাইরে রাখবো না, এমন ভাবে রাখবো, প্রয়োজনে যদি বগলে পকেট থাকে ওখানে রাখবো, যাতে কেউ কি দেখতে না পারে। ও ভাই, ও বোন, 1000 টাকা তোমার এত মূল্য। আমার বোন, তুমি কি জানো না আল্লাহর কাছে তোমার কত মূল্য? তোমার মূল্য এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বোরকা পরে থাকতে বলছে, তোমাকে ঢেকে থাকতে বলেছে, তুমি যাতে সেফ থাকো। কারণ তুমি জানো না পুরুষ মানুষের নজর কেমন। একটা পুরুষই বলতে পারে যে পুরুষ মানুষের নজর কেমন। এই নজর থেকে তুমি যেন হেফাজতে থাকো। একটা কথা মনে রাখবেন, যারা নারী অধিকারের কথা বলে, একটা কথা মনে রাখবেন, যারা নারীকে বাইরে বেরোনোর জন্য কাজ করে, একটা সূত্র মনে রাখবেন, শেয়াল সবসময় কিন্তু মুরগির স্বাধীনতা চায়। কি চায়?
কথা বলেন না, কারণ আমার সামনে পুরুষরা বসা নেই। শেয়াল কি চায়? মুরগির স্বাধীনতা। শেয়াল চাই সবসময় মুরগির খোপ যেন খোলা থাকে, মুরগির মালিক যেন বাড়ি না থাকে, সবসময় চাই। কোনো শেয়াল কিন্তু চাবে না কোনো মুরগি খোপের ভিতরে থাকুক। আমার ভাইয়েরা, এজন্য যারা নারী স্বাধীনতার কথা বলে নারীদেরকে উলঙ্গ করে স্টেজে তোলে, আপনি ভাবেন না যে আপনাকে দাম বাড়ানোর জন্য তুলতেছে, বরং আপনাকে ভোগ্যপণ্য রূপে উপস্থাপন করার জন্য তুলতেছে। আর আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন, এই সম্মান যদি ধরে রাখেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার মতো সম্মান আপনাকে দেবে। কার মতো? খাদিজাকে কেমন সম্মান দিয়েছিলেন জানেন? শুনবেন আপনারা, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার আম্মা জানেরা কান খাড়া করে শুনেন, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা কি সম্মান দিয়েছেন। সহিহ আল বুখারীর ভিতরে 3820 নম্বর হাদিস এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال أتى جبرائيل النبي صلى الله عليه وسلم يا رسول الله هذه خديجة قد أتتك معها إناء فيه دام أو طعام أو شراب فإذا هي أتتك فقرأ عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة من قصب لا صخب فيه ولا نصب أو كما قال عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে ওহী নিয়ে। কি নিয়ে আসছে? ওহী নিয়ে আসছে। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। কিছুক্ষণ পরে দেখলেন খাদিজা আসে, তার হাতে একটা পাত্র ছিল, খাবারের পাত্র। আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন, নগো নবীজি, আমি দেখতে পাচ্ছি খাদিজা আপনার দিকে আসে, আমি আর এখানে থাকবো না, তবে আমি আপনাকে কিছু মূল্যবান কথা শোনাই দিতে চাই। নবীজি বললেন, ও জিবরাইল রে, কি মূল্যবান কথা শোনাবে একটু বলো না। তিনি বললেন, ওগো নবী, আপনার কাছে যখন ফাইজা হিয়া আতাতকা, আপনার কাছে যখন এই মহিয়সী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসবে, ফাকরা আলাইহাস সালাম, আপনি তার কাছে সালাম পৌঁছে দেবেন, মির রব্বিহা, আপনার রবের পক্ষ থেকে খাদিজার জন্য সালাম পৌঁছায়া দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমার সম্মানিতা মা বোনেরা, মহিলা প্যান্ডেলে হয়তো লোকজন বেশি হয়েছে, কিছু বোনেরা পিছনের দিকে আসেন, একটু সামনের দিকে আমরা এগিয়ে বসবো। আমরা সকলকে তাফসীর মাহফিলে বসে শুনবার জন্য জায়গা করে দিব। আমার ভাইরা, আমরা জান্নাতে কি একা যেতে চাই না সবাইকে নিয়ে যাইতে চাই? সবাইকে নিয়ে যাইতে চাই। সুতরাং আমরা নিজেরা বসেছি, অপরকেও বসার জন্য জায়গা করে দিব। তাহলে হবে কি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এইটা কবুল করে কিয়ামতের ময়দানে জান্নাতে যখন যাওয়ার অনেকে কামনা চাইবে, নেক আমলের জন্য পারতেছে না, এই তাফসীর মাহফিলে হয়তো জায়গা করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাইতে পারে যে কোরআনের মজলিসে বসবার জন্য অমুকের প্রতি রহম করছে। বান্দার প্রতি যদি কোনো বান্দা রহম করে, দয়া দেখায়, আল্লাহ তাআলা অনেক খুশি হন, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। হয়তো এই খুশিকে কবুল করে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে না ভাই? পারে। সারা জীবন নামাজ পড়তেছি, এই নামাজ এক ওয়াক্ত কবুল হয়েছে কিনা জানি না। নিজের আমল দিয়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কোন একটা কাজ যদি আল্লাহর কাছে ভালো লেগে যায়, আল্লাহ বলবো ওই দিন আমার ওই কাজটা ভালো লাগছিল, এই ওসিলা তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে কথাটি বলতেছিলাম, আমার আম্মা জানেরা, আপনাদের উদ্দেশ্যেই বলতেছি, খাদিজা কেমন ছিলেন। খাদিজার ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে খাদিজা যখন আসবেন, মহান আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাদিজারে একটা সালাম দিয়া দিবেন। সুবহানাল্লাহ। বলবেন যে আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে ও খাদিজা। কেমন কথা মনে করতেছেন? আল্লাহ তাআলা সালাম দিয়েছে কাকে? খাদিজাকে। আহারে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজির কাছে আসলেন, নবীজি বললেন, খাদিজা রে, তোমার জন্য একটা সুসংবাদ আছে। খাদিজা বলে, ওগো নবীজি, কি সুসংবাদ একটু বলেন না। নবীজি বললেন, ওগো খাদিজা, একটু আগে জিবরাইল আমার কাছে আসছিল, জিবরাইল নিজের মুখে বলে গিয়েছে
আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তুমি খাদিজা, তোমাকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছে। খাদিজা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। নবীজিকে বললেন, ওগো নবীজি, আমার নারী জীবন যেন সার্থক হয়ে গেল। নারী হয়ে জন্মেছিলাম, আমার নারী জীবন সার্থক হয়ে গেল। আল্লাহর সালামের উত্তর কিভাবে দিতে হয় আমি তো জানি না। আমার পক্ষ থেকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সালামের জবাব দিয়া দেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ সালামের জবাব দেন। আল্লাহ রাসূল বললেন, ও খাদিজারে, আরো সুসংবাদ আছে। সব ফেরেশতাদের সর্দার যিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও তোমাকে সালাম দিয়েছে। খাদিজা বললেন, আমার পক্ষ থেকে জিবরাইলকে জানায়া দিবেন। ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি ভাগ্য তাদের! আপনি মনে করবেন খাদিজার বিশেষত্ব কি ছিল? আমার ভাইরা, শুধুমাত্র নবীজির স্ত্রী হওয়ার কারণে কি তিনি সালাম পেয়েছেন? না না, নবীজির প্রিয়তমা আরো একজন স্ত্রী ছিল। নাম কি বলেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2210টা হাদিস বর্ণনা করছে। 2210টা হাদিস। ফকি সাহাবী ছিলেন। তার কাছে মাসআলা জিজ্ঞাসা করতে যেতে মুফতি ছিলেন। অনেক প্রিয় ব্যক্তিত্ব ছিলেন আল্লাহ রাসূলের কাছে, সবথেকে প্রিয় ছিলেন। ওনাকে তো সালাম পাঠাইল না, কিন্তু খাদিজার ভিতরে কি বিশেষত্ব আছে? এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার বয়সটা একটু বেশি ছিল, কিন্তু এরপরেও নবীজি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। হাজী সাহেব আছেন নাকি? কেউ আছেন? কেউ যারা হজ করতে গিয়েছেন তারা আপনারা দেখেছেন, ওই যে হেরা গুহায় যখন উঠতে হয় আমার ভাইয়েরা, এখন তো পাহাড় কেটে কেটে সিঁড়ির ব্যবস্থা করে দিয়েছে, তখন সিঁড়ি ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি যখন হেরা গুহার উপরে ওই কয়েকশো ফিট উপরে ধ্যানে মগ্ন থাকতেন, বাড়িতে যাইতেন না, তখন কোরআন নাজিল হয়। আল্লাহ রাসূলের স্ত্রী এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে কষ্ট করে এই রিস্ক নিয়ে এমন জায়গায় উঠতেন যেখানে যুবকদের উঠতে গেলে এখন 3 বোতল পানি খাওয়া লাগে। রিস্ক নিয়ে স্বামীর প্রতি কতটা সম্মান থাকলে, কতটা ভালোবাসা থাকলে উপরে ওঠা লাগে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি 2 বেলা খাবার ওখানে পৌঁছে দিতেন। শুধু এতটুকুই না, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন অন্য অন্য স্ত্রীদের কাছে, ও আমার স্ত্রীরা, আমি যে খাদিজাকে ভালোবাসি, তোমাদের হয়তো হিংসা হয়, কিন্তু খাদিজার হিস্টোরি তোমরা জানো না। খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী, আর তোমরা হলে আমার সুখের দিনের সাথী। আমার মাথার উপরে যখন কোনো ছাদ ছিল না, মাথার উপরে যখন কোনো ছায়া ছিল না, এই খাদিজা নামক মহিলাটাই ছিল আমার মাথার উপরের একটা ছায়া। সব সময় আমাকে সহযোগিতা করছে। দিনের কাজ শেষ করে শীতের রাত্রে আমি যখন গভীর রজনীতে বাড়িতে এসে খাদিজাকে একটা ডাক দিয়েছি, ও খাদিজা, আল্লাহর কসম করে দিয়া বলি, একটা ডাকের বেশি আমি নবী কোনোদিনও তাকে খাদিজাকে ডাকতে পারি নাই। একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা বলে, খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। আমি বললাম, খাদিজারে, প্রতিদিন আমি আসি গভীর রজনীতে, তোমাকে একটা ডাকের বেশি কোনোদিন আমি দিতে পারি না, তুমি কি ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আমার সম্মানিত স্বামী বাহিরে আল্লাহর দিন কায়েমের জন্য থাকবে, আর আমি খাদিজা ভেতরে ঘুমায়া থাকবো। আমার নবী এসে আমাকে ডাকবে, 1 থেকে 2 বার যদি ডাক দেয়, তাইলে তো নবীর সাথে বেয়াদবি হবে, তাইলে তো স্বামীর সাথে বেয়াদবি হবে। আমি আমার স্বামীর সম্মানে, আমি আমার আল্লাহর নবীর সম্মানে দরজার সাথে পিঠটা লাগায়া হালকা ঝিমুনি দেই। যখনই আপনার কণ্ঠের একটা ডাক আমার কানের ভিতরে পৌঁছে যায়, আমি খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে আপনাকে ওয়েলকাম জানাই। আমার ভাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু শুধু সালাম দেন না, অনেক গুণ ছিল তার ভিতরে। এইরকম গুণের অধিকারী আমার মা বোনেরা, এবং মা বোনেরা যারা আসেন নাই তাদের কাছে এই মেসেজ পৌঁছে দেওয়া যাবে না আমার ভাইরা? যাবে? আস্তে আস্তে বুঝাবেন ইনশাল্লাহ। এই যুগেও খাদিজা তৈরি হতে পারে কি পারে না? নাম আপনারা ভালো নাম রাখবেন। অনেক সময় হুজুরদের কাছে আসে, খাদিজা নাম রাখলে মনে হয় কি বুড়ি বুড়ি নাম রাখছে।
অনেকে বলে যে এই যুগের নাম বলেন, এই যুগের নাম বলেন, ও কোন যুগের নাম বলেন? আমার ভাইয়েরা, নামের যে কি একটা ইম্প্যাক্ট পড়ে, কি প্রভাব পড়ে আপনি জানেন না। এমনও তো হইতে পারে খাদিজার নামে নাম রাখার কারণে আল্লাহ তাআলা আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে খাদিজার নামে নাম রাখার কারণে খাদিজার মতো করে কবুল করে নিতে পারেন। পারেন কি পারেন না? পারেন। আমার ভাইয়েরা, এজন্য সবসময় ইসলামের ভেতরে থাকার দরকার আছে না নাই? বলছিলাম ঈমান তাজা হবে কিভাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন ইসলামের এক বীর সেনানী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ভেতরে যখন তিনি আসলেন, কাহিনী কারোর অজানা নাই। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বেই তিনি ছিলেন এক প্রথিত যশা বীর, বীর নামে পরিচিত ছিলেন। এমন একজন বীর পহলান, আবু জাহেলের সংসদ থেকে ঘোষণা হয়ে গেল, মুহাম্মদ যেভাবে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে, যেভাবে ইসলামী সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে বোঝা যায় ইসলামের জয় হয়ে গেলে মুহাম্মদ তো আমাদের ছাড়বে না, আমাদের কারোর ক্ষমতা থাকবে না। সুতরাং মুহাম্মদকে মারা লাগবে। যে ব্যক্তি মারতে পারবে তাকে 100 লাল উট দেব। কত দেবে? 100 লাল উট। কে পারবা? ওমর পিছন দিয়ে দাঁড়িয়ে বলে, আমি পারবো। সবাই চিৎকার দিয়ে উঠলো যে হ্যাঁ, ওমর ঠিক কথা বলছে, কেননা বাপের বেটা থাকলে ওমরই আছে, ওমরই পারবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যখন হত্যা করবার উদ্দেশ্যে রওনা হলেন, তার পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের জন্য দোয়া করেছিলেন। কি করেছিলেন? ওমরের জন্য দোয়া করেছিলেন। তাহাজ্জুদের নামাজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার দোয়া করতেন, ওগো রব্বুল আলামিন, ওমর বিন খাত্তাব অথবা আমর বিন হিশাম, এই দুই ওমরের ভিতরে যে কোনো একজন ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। হয় আবু জাহেলকে কবুল করেন, না হয় ওমরকে কবুল করেন, আর ইসলামের শক্তি বাড়ায়া দেন। এই দোয়া আল্লাহ রাসূল করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে দাঁড়ায় তিনি যখন তাহাজ্জুদের সালাত আদায় করতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম আসছিল না, উনি চলে গেলেন কাবার চত্বরে। গিয়া দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে তিনি নামাজ আদায় করেন। কাবার চত্বরে কি করতেছেন? নামাজ আদায় করতেছেন। আল্লাহু আকবার। কাবার চত্বরে নামাজ আদায় করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পড়তেছিলেন আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাল্লাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। সূরা হাক্কা তেলাওয়াত করছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু পূর্ব থেকে শিক্ষিত ব্যক্তি ছিলেন, উনি বুঝতেছিলেন যে কি তেলাওয়াত করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তেলাওয়াত শুনে আর নিজের ভেতরে ভাবে, মনে হয় এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনা করছে, মনে হয় এটা এই কবিতা মনে হয় মুহাম্মদ লিখছে, কারণ এত সুন্দর বাণী পাইলো কই। আবার মনের ভিতরে জাগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো লেখাপড়া জানে না, তাহলে এই কথাগুলো বলে কিভাবে? কোনো মনে হয় কারণ আছে, মুহাম্মদ মানে হঠাৎ করে কবি হয়ে গেছে। তখন তো কবিদের যুগ ছিল, এক একজন আমির শুআরা এই খেতাব পাওয়ার জন্য কত রকমের ভঙ্গিতে যে কবিতা লিখত চিন্তা করতে পারবেন না। সাহিত্যের যুগ, ওই সাহিত্যকে পরাস্ত করবার জন্য আল্লাহ পাক নাজিল করেছেন এই কোরআন। কি নাজিল করেছেন? কোরআনকে নাজিল করেছেন। কোরআনের প্রত্যেকটা ভাষা আপনি দেখেন, প্রত্যেকটা সূরার মিল আছে না নাই? আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মিল আছে না নাই? প্রত্যেকটা জায়গা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। সবগুলো হা দিয়ে। দেখছেন কি জাদুময় গ্রন্থ। যখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর তেলাওয়াত করে, ও মিয়া
রাসূলের যে কণ্ঠ, এটাকে আমার আপনার মতো কণ্ঠ? জাদু করে কণ্ঠ ছিল, শুনলেই পাগল হয়ে যায়। কি সুরের মূর্ছনা, কি বাচন ভঙ্গি! আল্লাহু আকবার। ওমর যখন শুনে রাসূল তেলাওয়াত করেন, এই কথা শুনে ওমর ভাবলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় কবি হয়ে গিয়েছে। কি হয়েছে? কবি হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা ভাবে মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কি কারিশমা, কি কুদরতি ক্ষমতা! এই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে পড়া আরম্ভ করে দিলেন সূরা হাক্কার 40 এবং 41 নম্বর আয়াত। যখন ভাবতেছে তখনই রাসূলের মুখ দিয়ে বের করে দিলেন 40 এবং 41 নম্বর আয়াত। এখানে কি আছে? ওমর ভাবতেছে মুহাম্মদ মনে হয় গণক হয়ে গিয়েছে, তখনই রাসূলের মুখ থেকে বের হয়ে গেল ওয়ামা হুয়া বিকৌলি শাইরিন কলিলাম মা তুমিনুন। পড়েন না আল্লাহু আকবার। এর মানে হলো ওয়ামা হুয়া বিকৌলি শাইর। জবাব ওমর পেয়ে গেল, না না, এটা কোনো কবির কবিতা না রে। কলিলাম মা তুমিনুন, বরং খুব অল্প সংখ্যক লোকেরাই তোমরা এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করো। এই কথা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে বের হয়ে গেল, ওমর ভাবে কি রে, আমি মনে মনে ভাবলাম আর এর উত্তর নিজে নামাজের ভিতরে পড়ে দিয়ে দিল, তাইলে মনে হয় গণক হয়ে গেছে। তাইলে কি হয়ে গেছে? গণক হয়ে গেছে। আমার মনের খবর মনে হয় জানে। পড়েন নাউজুবিল্লাহ। মনের খবর একমাত্র জানে কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। অন্তরের ভিতরে যা কিছু লুকায়িত আছে সব কিছু জানেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, যখনই ওমরের মুখ দিয়ে বের হলো, তাহলে মুহাম্মদ মানে গণক হয়ে গিয়েছে। আল্লাহর কি কারিশমা! এর পরের আয়াত হলো ওয়ালা বিকৌলি কাহিদিন কলিলাম মা তাযাক্কারুন। না না ওমর, এটা কোনো গণকেরও কোনো কথা নাই, বরং অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো। ওমর প্যাসে পড়ে গেল, এটা কোনো গণকেরও কথা নয়, এটা কোনো কবিরও কবিতা নয়, তাহলে এটা কি? এই কি যখন প্রশ্নের ভিতরে আসলো, অন্তরের ভিতরে আসলো, আল্লাহ রাসূলের মুখ দিয়ে বের করে দিলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তানজিলুম মির রাব্বিল আলামিন, অর্থাৎ এটা হলো বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হওয়া এক মহাবিস্ময়কর কিতাব কুরআন। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওমর তার উত্তর পেয়ে গেল। ওই দিনই ওমরের ভেতরে একটা বীজ বপন হয়ে গেল। এই বীজ বপন করছে কে? আল্লাহ তাআলা। দোয়া কার ছিল? রাসূলের। দোয়া কার ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই প্রথম ধাক্কায় তার হৃদয়ের ভিতরে, অন্তরে বীজ বপন হয়ে গেছে। একে তো দোয়া করছে, দোয়ার একটা ইম্প্যাক্ট আছে, পাওয়ার আছে। আবার এই সূরা হাক্কা তেলাওয়াতের মাধ্যমে মনটা নরম হলো। এবার যখন আবু জাহেলের সংসদে যখন ঘোষণা হয়ে গেল, দারুন নাদওয়ায় যখন ঘোষণা হয়ে গেল মুহাম্মদকে মারতে পারবে কে? ওমর বললেন আমি পারবো, 100 লাখ উট নেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে হাঁটলেন। ঘোড়ার পিঠে যখন চলে যাচ্ছেন, আল্লাহ রাসূলের এক সাহাবী নুআইমের সাথে দেখা। এই নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর খোলা তরবারি নিয়ে কোথায় তুমি হাঁটো, কোথায় তুমি যাও? ওমর বললেন, মুহাম্মাদের মাথা কাটার জন্য যাচ্ছি। নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আমার হাবিবের কাছে খবরটা পৌঁছানো দরকার, কিন্তু এইভাবে তো ওমরের সামনে থেকে আমি যাইতে পারবো না। ওমরের মনটা ঘুরাইয়া দেওয়ার জন্য ওমরকে বললেন, ওমর তুমি যদি রাসূলের কাছে যাইতে চাও যাইও, সমস্যা নাই, কিন্তু আগে নিজের ঘর সামলাও। তোমার ঘরে তোমার যে বোন আছে ফাতেমা, বোন জামাই সাঈদ, এই দুইজনই ধর্মান্তরিত হয়ে গিয়েছে, এরাও তো মুসলমান হয়েছে। ঘর সামলাইতে পারো না, তুমি কিসের জন্য রাসূলকে মারার জন্য আগে যাও? আগে ঘরে যাও, যাও আগে ঘরে। ঘরে যখন গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী ওমরকে পথ পাল্টে দিলেন। ওমর ঘরে গেল, আর কিসের যেন আওয়াজ শুনতে পাইল। ওই সময়ে তারা আওয়াজ শুনতে পাইল কোরআনের আওয়াজ।
কারণ তারা কোরআন পড়ছিল, কোরআন পড়াচ্ছিল আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত খাব্বাব ইবনুল আত রাদিয়াল্লাহু তাআলা। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যখন ওমরের আওয়াজ পাইল, দৌড় দিয়ে যায় অন্য রুমে পলাইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঘরের ভিতরে কে? তাড়াতাড়ি খোলো। কে ঘরের ভিতরে? তাড়াতাড়ি খোলো। খুললো যখন এই বোন এবং বোন জামাইকে দেখলো, সঙ্গে সঙ্গে মারপিট শুরু করে দিল। নিজের ধর্ম, বেঈমান তোরা নিজের ধর্ম পরিত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গিলি কেন? কিন্তু বেঈমান ঈমান হারা যে তারাই তো বলে বেঈমান, ঠিক কিনা? কিন্তু মানুষ আসলে বোঝে না, মানুষ আসলে বোঝে না। আপনি একজন হিন্দুকেও বলবেন বেঈমান, সে রাগ করবে, তো আসলেই ওর ঈমান নাই, আছে না? ঈমান তো নাই, কিন্তু এরপর রাগ করবে, কারণ বেঈমান শব্দটা মনে করে যে আমার মনে বিশ্বাস নাই। কিন্তু এই বিশ্বাস মূলত কার প্রতি বিশ্বাসের কথা বলা হয়? আল্লাহর প্রতি। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রচুর যখন মারপিট করলেন, কিছুক্ষণ পরে অন্তরটা গলল নিজের বোনের মুখে রক্ত দেখে। তখন বলল, বোন রে, কি যেন তোমরা পড়তেছিলে আমার মনে আছে, কিছু বলবো না তোমাদেরকে, শুধু একটু আমার হাতে দাও, আমি একটু পড়তে চাই, আমি একটু দেখতে চাই। ওমরের বোন ফাতেমা ওমরের কাছে দিতে সাহস পায় না, বলে তুমি নাপাক, তোমার গোসল করে আসা লাগবে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? নাপাক। তোমরা তাড়াতাড়ি যাবা, গোসল করো, কেন রাসূল ওয়াকিয়ার ভিতরে এসেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন করা ছাড়া এই কোরআনকে স্পর্শ করা যায় না। আমার ভাইয়েরা, ওমর যথারীতি গোসল করে আসলেন। এরপরে যখন কোরআনুল কারীমের ওই মাসহাফটা তার কাছে দেয়া হলো, ওখানে ছিল সূরাত তাহা। কি ছিল? ওমর পড়া শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। ওমর যখন পড়লেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে গেল, কারণ ওমর সব অর্থ বুঝতেছিল। আল্লাহ বলেছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ও নবী গো, এই কোরআন আমি এজন্য নাযিল করি নাই যে কোরআন আপনাকে কষ্ট দেবে, বরং ওয়ারাফানা লাকা যিকরাকা, নবী আপনার সম্মান আমি এত চূড়ায় উঠিয়ে দিয়েছি, এত চূড়ায় উঠিয়ে দিয়েছি, এত উপরে উঠিয়ে দিয়েছি, ওই সম্মান নামানোর ক্ষমতা পৃথিবীর কোনো বাপের বেটা রাখে না। লিল্লাহিল তাকবীর। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়ে আর কান্না করে। ফাতেমাতুজ জোহরা, ওমরের বোন, তাকে বললেন, ফাতেমা রে, আমাকে তুমি নিয়ে চলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আমি মুহাম্মাদের কাছে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওমরের এই সংবাদ শুনে পাশের রুম থেকে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে বলে, ওমর রে, তোমার বোন এবং বোন জামাইকে আমি খাব্বাব এত সময় কোরআন শিক্ষা দিচ্ছিলাম। সুবহানাল্লাহ। খাব্বাব এবার অন্তরে সাহস পাইছে, ওমর যেহেতু ইসলামের দলে আসছে। ওমরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে রওনা হলেন। রাসূল ছিলেন দারুল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। ওটা পৃথিবীর প্রথম মাদ্রাসা, প্রথম কোরআন শিক্ষার জায়গা। ওখানে যখন ওমর যাচ্ছিলেন, দূরে সাহাবীরা পাহারারত ছিল আমির হামজা, বীর কেশরী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। অন্যান্য সাহাবীরা বলল, আমির হামজারে দেখো না, ওমরের হাতে তরবারি, আমরা সংবাদ পেয়েছি ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবার জন্য আসতেছে, কি করবে একটু বলো না। আমির হামজা বললেন, শোনো, আমি আমির হামজা এখানে দাঁড়ানো অবস্থায় ওমরের বাবারও ক্ষমতা নাই আমার ভাতিজা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা পশমের ক্ষতি করবে, ওমরের এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। আল্লাহু আকবার। আমি আমির হামজার তলোয়ার ওমরকে ক্ষমা করবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন গেটের কাছে পৌঁছে গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবারা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে ওমর দেখা করবার জন্য এসেছে, কিন্তু আমাদের ভয় লাগে, ওমর মনে হয় আপনাকে মারতে পারে, আপনাকে আঘাত করতে পারে। আল্লাহ রাসূল মিটি মিটি করে হাসে আর বলে, আমার সাহাবীরে, তোমরা হয়তো ভয় পাচ্ছ, কিন্তু তোমরা ভাবতেছো ওমর মনে হয় আমাকে হত্যা করবার জন্য এসেছে,
কিন্তু আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম ওমর বা আবু জাহেলকে ইসলাম কবুল করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় ওমরকে ভালোবেসেছেন, এই জন্য ইসলাম গ্রহণ করবার জন্য আমি নবীর মনে হচ্ছে আমার কাছে ওমর চলে আসতেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভেতরে আসলেন, রাসূল বললেন আমার ওমরকে আসার জন্য জায়গা করে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কোনো কথা না বলে আগে পড়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাতে হাত রেখে বললেন, ওগো রাসূল, আলাসনা আলাল হক, ইয়া রাসূলুল্লাহ আমরা কি হকের পথে নাই? এই যে কালেমা গ্রহণ করলাম এটা কি হক না? আলাসনা আলাল হক, আমরা কি হকের পথে নাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বালা ইয়া ওমর, হ্যাঁ ওমর, অবশ্যই তুমি হকের পথে রয়েছো, এটাই আসল পথ। ওমর বললেন, ফাফিমাল ইখতিফা, ওগো নবী তাহলে গোপন কেন? গোপনে আর কয়দিন? এখন কাফেরদের সাথে খেলা হবে সদরে। খেলা হবে কিসে? সদরে হবে, কোনো গোপন নাই। আমি ওমর যখন ইসলামের কাছে এসে গিয়েছি, এখন সব মোকাবেলা হবে সদরে, আমি ওমর থাকবো মিছিলের সামনে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবীজি এতদিন গোপনে গোপনে দাওয়াতি কাজ করেছেন, আজকেও আমি ওমর চলে এসেছি, কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া সুসংবাদ পাঠিয়ে দিলেন। জিবরাইল এসে বললেন, ওগো নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে আপনি যেমন খুশি, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনও খুশি হয়ে গিয়েছে। কেন খুশি হলো একটু পরেই জানবেন। ওমরের মতো যুবক কেন দরকার? আমার ভাইরা এখানে যুবকরা বসে আছো, তোমরা ওমরের মতো হতে রাজি আছো তো? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে পড়ো আমিন। ওমরের মতো যুবক কেন দরকার? ইতিপূর্বে নামাজ পর্যন্ত পড়তে দেওয়া হতো না। আমার দয়াল নবী যখন নামাজ পড়ার জন্য সেজদা দিতেন, উটের পচা নাড়ি ভুড়ি নবীজির মাথার উপরে ফেলা হতো, দম নিতে পারতেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে ওই নাড়ি ভুড়ি সরিয়ে দিতেন। নবীজি নামাজ পড়তেছে, ওইখানে পচা গন্ধ নাড়ি ভুড়ি রাসূলের মাথার উপরে ফেলে দেওয়া হতো, নোংরা করে দেওয়া হতো জায়গাটা, নামাজ পড়তে পারত না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মিছিল দেব, আমার সাথে লোক আসো। তখন লোক ছিল 40 জন। সবাই মিছিল দিতে সাহস পাইল না, কারণ তখন নতুন তো তারা, সবাই আসতে সাহস পাইল না। 11 জন জোগাড় করলো। কয়জন? সামনে 6 জন, পেছনে 5 জন। সামনের লাইনের নেতৃত্ব দেয় ওমর, পেছনের লাইনের নেতৃত্ব দেয় আমির হামজা। সুবহানাল্লাহ পড়ে। মিছিলের স্বর ছিল একটা, স্লোগান ছিল একটা, কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ওমর বললেন, আল্লাহু আকবারের স্লোগান আমি দিতে চাই। আল্লাহু আকবারের স্লোগান দিয়া পুরো বিশ্বকে আমি কাঁপায় দিতে চাই, পুরো মক্কার আকাশ বাতাসকে কাঁপিয়ে দিতে চাই, আর মুশরিকদের হৃদয়ের ভিতরে ভয় ঢুকিয়ে দিতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান দিতে দিতে কাবার চত্বরে যখন গিয়েছে, আল্লাহু আকবার স্লোগান দিতে দিতে যখন কাবার চত্বরে যায়, কাফেরদের হৃদয়ে ভয় ঢুকছে। কিরে, এতদিন তো শুনি নাই আল্লাহু আকবার স্লোগান দিতে, এখন কে আল্লাহু আকবার স্লোগান দেয়? বোঝে নাই কে দেয়। আবু জাহেল বের হয়েছে, বের হয়ে হঠাৎ করে দেখে মিছিলের সামনে ওমর, তাড়াতাড়ি আবার ভিতরে ঢুকে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলের বাড়ি গিয়ে নক করে। আবু জাহেল বুঝেছে ওমর মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে এসেছে। আবু জাহেল বলে, ওমর ভালো কাজ করেছো, পুরস্কার নেওয়ার জন্য আসছো নাকি? ওমর বলে, না না, তোর মতো আবু জাহেলের পুরস্কার আমার দরকার নাই, আল্লাহ রাব্বুল আলামিন অলরেডি আমাকে হেদায়েতের পুরস্কার দিয়ে দিয়েছে। তোর মতো আবু জাহেলের পুরস্কার দরকার নাই, তবে তোকে একটা কথা বলে দিতে চাই। আবু জাহেল বলে, তুমি আবার কি বলবা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোন আবু জাহেল, তুই এবং তোর সাঙ্গপাঙ্গ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন জাতি ভাইয়ের গায়ে যদি হাত দেওয়ার চেষ্টা করিস, আজকে থেকে মুসলমানেরা নামাজ পড়বে প্রকাশ্যে, খবরদার উটের নাড়ি ভুড়ি দেওয়ার যদি কোনো চিন্তাও করিস বা কোনো পশমের ক্ষতি করার চেষ্টা করিস,
তাহলে মনে রাখিস, আমি ওমর পাহারারত অবস্থায় তোদের ক্ষতি করা লাগবে। আমি ওমরকে ডিঙিয়ে এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কাছে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আমি ওমরের সাথে মোকাবেলা করা লাগবে। সুতরাং সাবধান হয়ে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, আল্লাহর রাসূলের সাহাবীরা কোথায় তোমরা? রাসূলের সাহাবীরা বললেন, লাব্বাইক, হাজির আমরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রকাশ্যে ঘোষণা দিলেন, কাবার চত্বরে আজকে প্রকাশ্যে নামাজ হবে। দেখি কোন কাফেরের বাচ্চার ক্ষমতা আছে ওমরকে ডিঙিয়ে তোমাদের গায়ে হাত দেয়, তোমরা নামাজে দাঁড়াও। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াও, আল্লাহু আকবারের ধ্বনি দাও। নিজেরা যত খুশি মন চায় নামাজ পড়ো কাবার চত্বরে। কোন বেদিনের ক্ষমতা নাই আমি ওমরকে ডিঙিয়ে তোমাদের গায়ে হাত দিবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, সেদিন কেউ ওমরকে ডিঙিয়ে মুসলমানদের গায়ে হাত দেওয়ার সাহস করে? শুধু এতটুকুই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করবেন, সবাই হিজরত করছে লুকায়া। ওমর যখন হিজরত করবেন, ওমর পাহাড়ের উপরে উঠছেন। কোথায় উঠছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ে তিনি ঘোষণা দিলেন, আইয়ুহাল মাক্কা, আইয়ুহান নাস, ও মক্কাবাসীরা, ও মানুষেরা শুনে নাও, আনা ওমর বিন খাত্তাব, আমি খাত্তাবের বেটা ওমর বলছি। কে আছো এমন মাইয়াতামা ওয়ালাদুক, কে আছো এমন যে তার সন্তানকে এতিম বানাতে চাও? ইয়ারমিলা যাওজুক, কে আছো এমন যার স্ত্রীকে বিধবা বানাতে চাও? কে আছো এমন মায়ের বুককে খালি করতে চাও? আমি ওমর আজকে মক্কা থেকে মদিনায় হিজরত করব, সাহস থাকে তো আমি ওমরের সাথে তুমি মোকাবেলা করি। সুবহানাল্লাহ। সেদিন কেউ ওমরকে বাধা দেওয়ার জন্য সামনে আসতে পারে না। এবার বুঝেন ওমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের কত লাভ হয়েছে। আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা, ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছিলেন, মূল্যবান কথা। রাসূল বলেছিলেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী নাই। না খাতামান নবিয়্যিন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোন নবী নাই, কারণ আমি হলাম শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমার পিঠের ভিতরে একটা মোহরে নবুয়ত দিয়েছেন, মোহর মেরে দেওয়া হয়েছে। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা নাবিয়্যা বা'দি লাকানা উমর, তবে আমার জন্য আল্লাহ যদি কাউকে নবী বানানোর ইচ্ছা করতেন, তাহলে আল্লাহ তাআলা আমার ভাই ওমরকে নবী বানায়া দিতেন। সুবহানাল্লাহ। কি ওমর ছিল ইসলামের শত্রু, সেই ওমরকে আল্লাহর নবীর পক্ষ থেকে এত বড় অফার শুধু শুধু দিছে। আল্লাহু আকবার। কি ওমর ছিল! ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহর রাসূলের কথা, ওমর তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, আল্লাহর কসম করে দিয়া বলি, শয়তান তোমারে দেখা অন্য রাস্তা দিয়ে হাঁটে। এটা কি শুধুমাত্র ওমরের শক্তির জন্য নাকি ওমরের ঈমানের জন্য? এমন ঈমান আমাদের দরকার আছে না নাই? কিন্তু আমার ভাই, ঈমানের পথটা কিন্তু কাটায় ভরা। ঈমানের পথ কিসে ভরা? ঈমানের পথ কাটায় ভরা, ফুল বিছানো নয়। ঈমানের পথ কি ফুল বিছানো? অনেক বাধা আসবে, বিপত্তি আসবে, হামলা আসবে, মামলা আসবে, জুলুম আসবে। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। এ পথে তাই বদর উহুদ, বালা কটকার বালা পাড়ি দিতে হয়। ঈমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। ঠিক কিনা আমার ভাই? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আম্মাজানদের জন্য এক অনুকরণীয় আদর্শ রেখে গিয়েছেন। তিনি দেখিয়েছেন মহিলারা পিছিয়ে নয়, কিন্তু শুধু কি ব্যবসা করে পিছিয়ে নয় এটা দেখিয়েছেন, নাকি মহিলারাও চাইলে ঈমান গ্রহণের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সালাম নিতে পারে, যেই সালাম কোন পুরুষ আজ পর্যন্ত পায় নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সালাম পাইছে জিবরাইলের মাধ্যমে, কোন পুরুষের ব্যাপারে কি এই কথা বলা হয়েছে? বলা হয় নাই। তার মানে তিনি বুঝিয়েছেন ঈমানের মাধ্যমে জয় করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের মাধ্যমে খাদিজার মতো সম্মানিত আমার কলিজার টুকরা মা বোনদেরকে করতে পারেন নাকি পারেন না? পারেন, পারেন। এবং এই ঈমান গ্রহণের মাধ্যমে যতগুলো যুবক ভাইরা আছো তোমরা,
এই মাহফিলের আয়োজন করেছো। একটাই কথা বলবো আমার ভাইয়েরা, কষ্ট করে খেয়ে না খেয়ে মাহফিলের আয়োজন তোমরা কিন্তু করেছো। মাহফিলের আয়োজন আপনারা করেছেন, কিন্তু এই মাহফিল শেষ হওয়ার পরে অনেকে আছে আজকে আসরের নামাজ পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, আছে না? কোনো লাভ হইল না আমার ভাই। কোরআনের পথে কষ্ট করতেছেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো, কিন্তু নামাজ হলো মুমিনের মূল পরিচয়। নামাজ হলো মুমিনের কি পরিচয়? মূল পরিচয়। এই জন্য ইসলামের মূল বিষয়কে যদি আমরা ধরতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে মাফ করবেন। কি করবেন? মাফ করবেন। আর মাফ যদি আল্লাহ তাআলা করে দেন, তাহলে কি আর কোনো আমাদের চাওয়া আছে? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। এই মোনাজাত কি শুধু আমার না আপনাদেরও? তাহলে একটু বলেন তো, আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমাদের এই মোনাজাত। পড়েন আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. هذا عندي والعلم عند الله. السلام عليكم ورحمة الله وبركاته.